তো বন্ধুরা কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটকের 6 নাম্বার পর্ব নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে 5 নাম্বার 6 নাম্বার পর্বের কাজ শেষ হয়ে গেছে। 5 নাম্বার পর্ব আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বের কাজ প্রায় শেষ, কালকের মধ্যে আপলোড করা হবে। তো বন্ধুরা আপনাদের মাঝে বলে দিব 6 নাম্বার পর্বে কি কি হবে। তার আগে আপনারা আমার এই চ্যানেলটাকে এক সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা 6 নাম্বার পর্ব আরও অনেক ধামাকা হবে। যত দিন যাচ্ছে তত এই নাটকটি আকর্ষণীয় অনেক ধামাকা হইয়া উঠতেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বে এই পাগলা মাসুম অনেক কিছু দেখাবে। তো বন্ধুরা ওরা মনে করছিল পাগলা মাসুম মারা গেছে, আসলে কিন্তু পাগলা মাসুম মরে নাই। আর তারা কি করছে জানেন? পাগলা মাসুমের নামে তার মেয়ের চেয়ারম্যানের মেয়ে হত্যার দায় দিবে। আসলে কিন্তু পাগলা মাসুম মারে নাই, মারছে কিন্তু তার ভাই। চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটি জঙ্গলে আটক করে এবং সেখানে তাকে অনেক মার দেয়। তারা অবশেষে ভাবছিল পাগলা মাসুম এখানে মরে গেছে, কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, সে কিন্তু জীবিত আছে। তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক ভয়ানক রূপ দেখাইবো। তো বন্ধুরা ওরা ভাবছিল পাগলা মাসুমকে মেরে ওরা একাই রাজত্ব করবে, ওদের প্রতিশোধ নিয়ে নিছে, কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, তাদেরকে একজন লোক বাঁচাইয়া নিছে। তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক 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 ভয়ঙ্কর রূপে ফিরবো। আর অবশেষে চেয়ারম্যান কি করলো জানেন? তার মেয়েকে হত্যার দায় সে পাগলা মাসুমের উপর পচাইবে। মানে তার মেয়েকে পাগলা মাসুমের পক্ষে কথা বলার কারণে তার ভাই তাকে গুলি করে মারিয়া লাইছে। এবং সে বাবা চেয়ারম্যান বলতেছে তাহলে এক কাজ কর, পাগলা মাসুম তো আমাদের শত্রু, এক কাজ কর এই মেয়েকে যে মারলি কি আর করা, সে তো আমাদের পক্ষে নাই, তাহলে মেরে ফেলছস, এমন মেয়ে আমার দরকার নাই। তুই এই লাশটাকে পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখাই আমি থানায় গিয়ে মামলা করব, তাহলে সব দোষ পাগলা মাসুমের উপর পড়বে। একদিকে আমাদের চাপ, আরেকদিকে পুলিশের চাপ পড়লে পাগলা মাসুম এমনি শেষ হয়ে যাবে। আর এইদিকে তখনই তাদের মস্তান চলে আসে, বলে উস্তাদ পাগলা মাসুমকে তো মেরে ফেললাম। এই শুনে তো সবাই অনেক খুশি। তারপর বলতেছে পাগলা মাসুম কই? তখন ওরা বলতেছে ওরে তো জঙ্গলে মাইরা আদা মরা খুঁড়ে রেখে আইছি, মনে হয় মারাই গেছে। আচ্ছা চল গিয়ে দেখে আসি সবাই। তখনই সবাই দলমল মিললে চেয়ারম্যানের ওই জঙ্গলে গেছে। গিয়ে যখন ওই জায়গার মধ্যে গিয়া দেখে পাগলা মাসুম নাই, মাথা তো পুরাই নষ্ট। তখন বলতেছে তাড়াতাড়ি চারপাশে ঘুরে ঘুরে দেখ কই আছে। জঙ্গল পুরা মনে করেন তসমস করে লাইছে বিছে, কিন্তু তারপরে পাই নাই। এত পরিমাণ খুঁজলো তারপরেও পাই না। অবশেষে বুঝতে পারলো পাগলা মাসুম মরে নাই, পালাইছে। তখন তো তারা অনেক ভয় পায়, ভাবতেছিল এখন পাগলা মাসুম কি রূপে ফিরে আল্লাহই জানে। পাগলা মাসুমকে দামানো তো অনেক কঠিন। তো বন্ধুরা পাগলা মাসুম একদিকে তার বন্ধুর অসুস্থ, সেদিকে খবর রাখতেছিল, সেদিকে তো তার অনেক কঠিন চাপ, কারণ তার বন্ধুকে মারলো, এই নিয়ে তো তার মাথা একদম গরম হয়ে গেছিল। একদিকে তার বোনকে বিরক্ত করতো, তার কলিজার বন্ধুকে মারলো, এর জন্য সে তার চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপও করছিল, কিন্তু সে মেয়ে মানুষের উপর হাত তুলে নাই, অবশেষে তাকে সাইডে দিয়েছিল। যার কারণে চেয়ারম্যানের মেয়েও তার দুই বোনকে আটকে রাখার ফলে চেয়ারম্যানের মেয়েও ছেড়ে দেয়। যার কারণে চেয়ারম্যান ও চেয়ারম্যানের ফুলা তার আপন বোনকে মেরে ফেলে, কারণ কেন সে পাগলা মাসুমের হইয়া কথা বললো। তো বন্ধুরা পরবর্তী পর্ব আরও ইন্টারেস্টিং হবে, তার জন্য আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা পাগলা মাসুম নাটকের ইতিমধ্যে সব কাজ একদম সম্পূর্ণ হয়ে গেছে, এখন শুধু আপলোডের পালা। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে একদিনের মধ্যে আপলোড করে দিব, এমনকি আজকের মধ্যে আপলোড করে দিতে পারি। এই জন্য আপনাদের একটা কাজ করতে হবে, আমাদের এই ভিডিওতে 1000 লাইক আর 200 কমেন্ট করতে হবে, তাহলে আপনাদের মাঝে নাটকটা নিয়ে আসবো। তো বন্ধুরা কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটকের 6 নাম্বার পর্ব নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে 5 নাম্বার 6 নাম্বার পর্বের কাজ শেষ হয়ে গেছে, 5 নাম্বার পর্ব আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বের কাজ প্রায় শেষ, কালকের মধ্যে আপলোড করা হবে। তো বন্ধুরা আপনাদের মাঝে বলে দিব 6 নাম্বার পর্বে কি কি হবে। তার আগে আপনারা আমার এই চ্যানেলটাকে এক সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা 6 নাম্বার পর্ব আরও অনেক ধামাকা হবে। যত দিন যাচ্ছে তত এই নাটকটি আকর্ষণীয় অনেক ধামাকা হইয়া উঠতেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বে এই পাগলা মাসুম অনেক কিছু দেখাবে। তো বন্ধুরা ওরা মনে করছিল পাগলা মাসুম মারা গেছে, আসলে কিন্তু পাগলা মাসুম মরে নাই। আর তারা কি করছে জানেন? পাগলা মাসুমের নামে তার মেয়ের চেয়ারম্যানের মেয়ে হত্যার দায় দিবে। আসলে কিন্তু পাগলা মাসুম মারে নাই, মারছে কিন্তু তার ভাই। চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটি জঙ্গলে আটক করে এবং সেখানে তাকে অনেক মার দেয়। তারা অবশেষে ভাবছিল পাগলা মাসুম এখানে মরে গেছে, কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, সে কিন্তু জীবিত আছে। তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক ভয়ানক রূপ দেখাইবো। তো বন্ধুরা ওরা ভাবছিল পাগলা মাসুমকে মেরে ওরা একাই রাজত্ব করবে, ওদের প্রতিশোধ নিয়ে নিছে, কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, তাদেরকে একজন লোক বাঁচাইয়া নিছে। তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক 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 ভয়ঙ্কর রূপে ফিরবো। আর অবশেষে চেয়ারম্যান কি করলো জানেন? তার মেয়েকে হত্যার দায় সে পাগলা মাসুমের উপর পচাইবে। মানে তার মেয়েকে পাগলা মাসুমের পক্ষে কথা বলার কারণে তার ভাই তাকে গুলি করে মারিয়া লাইছে। এবং সে বাবা চেয়ারম্যান বলতেছে তাহলে এক কাজ কর, পাগলা মাসুম তো আমাদের শত্রু, এক কাজ কর এই মেয়েকে যে মারলি কি আর করা, সে তো আমাদের পক্ষে নাই, তাহলে মেরে ফেলছস, এমন মেয়ে আমার দরকার নাই।
তুই এই লাশটাকে পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখাই আমি থানায় গিয়ে মামলা করব, তাহলে সব দোষ পাগলা মাসুমের উপর পড়বে। একদিকে আমাদের চাপ, আরেকদিকে পুলিশের চাপ পড়লে পাগলা মাসুম এমনি শেষ হয়ে যাবে। আর এইদিকে তখনই তাদের মস্তান চলে আসে, বলে উস্তাদ পাগলা মাসুমকে তো মেরে ফেললাম। এই শুনে তো সবাই অনেক খুশি। তারপর বলতেছে পাগলা মাসুম কই? তখন ওরা বলতেছে ওরে তো জঙ্গলে মাইরা আদামরা খুঁড়ে রেখে আইছি, মনে হয় মারাই গেছে। আচ্ছা চল গিয়ে দেখে আসে সবাই। তখনই সবাই দলমল মিললে চেয়ারম্যানের ওই জঙ্গলে গেছে। গিয়ে যখন ওই জায়গার মধ্যে গিয়া দেখে পাগলা মাসুম নাই, মাথা তো পুরাই নষ্ট। তখন বলতেছে তাড়াতাড়ি চারপাশে ঘুরে ঘুরে দেখ কই আছে। জঙ্গল পুরা মনে করেন তসমস করে লাইছে বিছে, কিন্তু তারপরে পাই নাই। এত পরিমাণ খুঁজলো তারপরেও পাই না। অবশেষে বুঝতে পারলো পাগলা মাসুম মরে নাই, পালাইছে। তখন তো তারা অনেক ভয় পায়, ভাবতেছিল এখন পাগলা মাসুম কি রূপে ফিরে আল্লাহই জানে। পাগলা মাসুমকে দামানো তো অনেক কঠিন। তো বন্ধুরা পাগলা মাসুম একদিকে তার বন্ধুর অসুস্থ সেদিকে খবর রাখতেছিল, সেদিকে তো তার অনেক কঠিন চাপ, কারণ তার বন্ধুকে মারলো। এই নিয়ে তো তার মাথা একদম গরম হয়ে গেছিল। একদিকে তার বোনকে বিরক্ত করতো, তার কলিজার বন্ধুকে মারলো। এর জন্য সে তার চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপও করছিল, কিন্তু সে মেয়ে মানুষের উপর হাত তুলে নাই। অবশেষে তাকে সাইডে দিছিল, যার কারণে চেয়ারম্যানের মেয়েও তার দুই বোনকে আটকে রাখার ফলে চেয়ারম্যানের মেয়েও ছেড়ে দেয়। যার কারণে চেয়ারম্যান ও চেয়ারম্যানের ফুলা তার আপন বোনকে মেরে ফেলে, কারণ কেন সে পাগলা মাসুমের হইয়া কথা বললো। তো বন্ধুরা পরবর্তী পর্ব আরও ইন্টারেস্টিং হবে, তার জন্য আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা পাগলা মাসুম নাটকের ইতিমধ্যে সব কাজ একদম সম্পূর্ণ হয়ে গেছে, এখন শুধু আপলোডের পালা। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে একদিনের মধ্যে আপলোড করে দিব, এমনকি আজকের মধ্যে আপলোড করে দিতে পারি। এই জন্য আপনাদের একটা কাজ করতে হবে, আমাদের এই ভিডিওতে 1000 লাইক আর 200 কমেন্ট করতে হবে, তাহলে আপনাদের মাঝে নাটকটা নিয়ে আসবো। তো বন্ধুরা কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটকের 6 নাম্বার পর্ব নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে 5 নাম্বার 6 নাম্বার পর্বের কাজ শেষ হয়ে গেছে, 5 নাম্বার পর্ব আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বের কাজ প্রায় শেষ, কালকের মধ্যে আপলোড করা হবে। তো বন্ধুরা আপনাদের মাঝে বলে দিব 6 নাম্বার পর্বে কি কি হবে। তার আগে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা 6 নাম্বার পর্ব আরও অনেক ধামাকা হবে, যত দিন যাচ্ছে তত এই নাটকটি আকর্ষণীয় অনেক ধামাকা হইয়া উঠতেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বে এই পাগলা মাসুম অনেক কিছু দেখাবে। তো বন্ধুরা ওরা মনে করছিল পাগলা মাসুম মারা গেছে, আসলে কিন্তু পাগলা মাসুম মরে নাই। আর তারা কি করছে জানেন? পাগলা মাসুমের নামে তার মেয়ের চেয়ারম্যানের মেয়ে হত্যার দায় দিবে। আসলে কিন্তু পাগলা মাসুম মারে নাই, মারছে কিন্তু তার ভাই। চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটি জঙ্গলে আটক করে এবং সেখানে তাকে অনেক মার দেয়। তারা অবশেষে ভাবছিল পাগলা মাসুম এখানে মরে গেছে, কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, সে কিন্তু জীবিত আছে। তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক ভয়ানক রূপ দেখাইবো। তো বন্ধুরা ওরা ভাবছিল পাগলা মাসুমকে মেরে ওরা একাই রাজত্ব করবে, ওদের প্রতিশোধ নিয়ে নিছে, কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, তাদেরকে একজন লোক বাঁচাইয়া নিছে। তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক 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 ভয়ঙ্কর রূপে ফিরবো। আর অবশেষে চেয়ারম্যান কি করলো জানেন? তার মেয়েকে হত্যার দায় সে পাগলা মাসুমের উপর ফসাইবে। মানে তার মেয়েকে পাগলা মাসুমের পক্ষে কথা বলার কারণে তার ভাই তাকে গুলি কইরা মারিয়া লাইছে। এবং সে বাবা চেয়ারম্যান বলতেছে তাহলে এক কাজ কর, পাগলা মাসুম তো আমাদের শত্রু, এক কাজ কর এই মেয়েকে যে মারলি কি আর করা, সে তো আমাদের পক্ষে নাই, তাহলে মেরে ফেলছস, এমন মেয়ে আমার দরকার নাই। তুই এই লাশটাকে পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখাই আমি থানায় গিয়ে মামলা করব, তাহলে সব দোষ পাগলা মাসুমের উপর পড়বে। একদিকে আমাদের চাপ, আরেকদিকে পুলিশের চাপ পড়লে পাগলা মাসুম এমনি শেষ হয়ে যাবে। আর এইদিকে তখনই তাদের মস্তান চলে আসে, বলে উস্তাদ পাগলা মাসুমকে তো মেরে ফেললাম। এই শুনে তো সবাই অনেক খুশি। তারপর বলতেছে পাগলা মাসুম কই? তখন ওরা বলতেছে ওরে তো জঙ্গলে মাইরা আদামরা খুঁড়ে রেখে আইছি, মনে হয় মারাই গেছে। আচ্ছা চল গিয়ে দেখে আসে সবাই। তখনই সবাই দলমল মিললে চেয়ারম্যানের ওই জঙ্গলে গেছে। গিয়ে যখন ওই জায়গার মধ্যে গিয়া দেখে পাগলা মাসুম নাই, মাথা তো পুরাই নষ্ট। তখন বলতেছে তাড়াতাড়ি চারপাশে ঘুরে ঘুরে দেখ কই আছে। জঙ্গল পুরা মনে করেন তসমস করে লাইছে বিছে, কিন্তু তারপরে পাই নাই। এত পরিমাণ খুঁজলো তারপরেও পাই না। অবশেষে বুঝতে পারলো পাগলা মাসুম মরে নাই, পালাইছে। তখন তো তারা অনেক ভয় পায়, ভাবতেছিল এখন পাগলা মাসুম কি রূপে ফিরে আল্লাহই জানে। পাগলা মাসুমকে দামানো তো অনেক কঠিন। তো বন্ধুরা পাগলা মাসুম একদিকে তার বন্ধুর অসুস্থ সেদিকে খবর রাখতেছিল, সেদিকে তো তার অনেক কঠিন চাপ, কারণ তার বন্ধুকে মারলো। এই নিয়ে তো তার মাথা একদম গরম হয়ে গেছিল। একদিকে তার বোনকে বিরক্ত করতো, তার কলিজার বন্ধুকে মারলো। এর জন্য সে তার চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপও করছিল, কিন্তু সে মেয়ে মানুষের উপর হাত তুলে নাই। অবশেষে তাকে সাইডে দিছিল, যার কারণে চেয়ারম্যানের মেয়েও তার দুই বোনকে আটকে রাখার ফলে চেয়ারম্যানের মেয়েও ছেড়ে দেয়। যার কারণে চেয়ারম্যান ও চেয়ারম্যানের ফুলা তার আপন বোনকে মেরে ফেলে, কারণ কেন সে পাগলা মাসুমের হইয়া কথা বললো। তো বন্ধুরা পরবর্তী পর্ব আরও ইন্টারেস্টিং হবে, তার জন্য আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা পাগলা মাসুম নাটকের ইতিমধ্যে সব কাজ একদম সম্পূর্ণ হয়ে গেছে, এখন শুধু আপলোডের পালা।
তো বন্ধুরা আমরা ইতিমধ্যে একদিনের মধ্যে আপলোড করে দিব, এমনকি আজকের মধ্যে আপলোড করে দিতে পারি। এই জন্য আপনাদের একটা কাজ করতে হবে, আমাদের এই ভিডিওতে 1000 লাইক আর 200 কমেন্ট করতে হবে, তাহলে আপনাদের মাঝে নাটকটা নিয়ে আসবো। তো বন্ধুরা কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটকের 6 নাম্বার পর্ব নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে 5 নাম্বার 6 নাম্বার পর্বের কাজ শেষ হয়ে গেছে, 5 নাম্বার পর্ব আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বের কাজ প্রায় শেষ, কালকের মধ্যে আপলোড করা হবে। তো বন্ধুরা আপনাদের মাঝে বলে দিব 6 নাম্বার পর্বে কি কি হবে। তার আগে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা 6 নাম্বার পর্ব আরও অনেক ধামাকা হবে, যত দিন যাচ্ছে তত এই নাটকটি আকর্ষণীয় অনেক ধামাকা হইয়া উঠতেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বে এই পাগলা মাসুম অনেক কিছু দেখাবে। তো বন্ধুরা ওরা মনে করছিল পাগলা মাসুম মারা গেছে, আসলে কিন্তু পাগলা মাসুম মরে নাই। আর তারা কি করছে জানেন, পাগলা মাসুমের নামে তার মেয়ের চেয়ারম্যানের মেয়ে হত্যার দায় দিবে। আসলে কিন্তু পাগলা মাসুম মারে নাই, মারছে কিন্তু তার ভাই। চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটি জঙ্গলে আটক করে এবং সেখানে তাকে অনেক মার দেয়। তারা অবশেষে ভাবছিল পাগলা মাসুম এখানে মরে গেছে, কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, সে কিন্তু জীবিত আছে। তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক ভয়ানক রূপ দেখাইবো। তো বন্ধুরা ওরা ভাবছিল পাগলা মাসুমকে মেরে ওরা একাই রাজত্ব করবে, ওদের প্রতিশোধ নিয়ে নিছে, কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, তাদেরকে একজন লোক বাঁচাইয়া নিছে। তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক 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 ভয়ঙ্কর রূপে ফিরবো। আর অবশেষে চেয়ারম্যান কি করলো জানেন, তার মেয়েকে হত্যার দায় সে পাগলা মাসুমের উপর ফসাইবে। মানে তার মেয়েকে পাগলা মাসুমের পক্ষে কথা বলার কারণে তার ভাই তাকে গুলি করে মারিয়া লাইছে। এবং সে বাবা চেয়ারম্যান বলতেছে তাহলে এক কাজ কর, পাগলা মাসুম তো আমাদের শত্রু, এক কাজ কর এই মেয়েকে যে মারলি কি আর করা, সে তো আমাদের পক্ষে নাই, তাহলে মেরে ফেলছস, এমন মেয়ে আমার দরকার নাই, তুই এই লাশটাকে পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখাই, আমি থানায় গিয়ে মামলা করব, তাহলে সব দোষ পাগলা মাসুমের উপর পড়বে। একদিকে আমাদের চাপ, আরেকদিকে পুলিশের চাপ পড়লে পাগলা মাসুম এমনি শেষ হয়ে যাবে। আর এইদিকে তখনই তাদের মস্তান চলে আসে, বলে উস্তাদ পাগলা মাসুমকে তো মেরে ফেললাম। এই শুনে তো সবাই অনেক খুশি। তারপর বলতেছে পাগলা মাসুম কই, তখন ওরা বলতেছে ওরে তো জঙ্গলে মাইরা আদামরা খুঁড়ে রেখে আইছি, মনে হয় মারাই গেছে, কাচ্চা চল গিয়ে দেখে আসে সবাই। তখনই সবাই দলমল মিললে চেয়ারম্যানের ওই জঙ্গলে গেছি, গিয়ে যখন ওই জায়গার মধ্যে গিয়ে দেখে পাগলা মাসুম নাই, মাথা তো পুরাই নষ্ট। তখন বলতেছে তাড়াতাড়ি চারপাশে ঘুরে ঘুরে দেখ কই আছে, জঙ্গল পুরা মনে করেন তসমস করে লাইছে বিছে, কিন্তু তারপরে পাই নাই। এত পরিমাণ খুঁজলো তারপরেও পাই না, অবশেষে বুঝতে পারলো পাগলা মাসুম মরে নাই, পালাইছে। তখন তো তারা অনেক ভয় পায়, ভাবতেছিল এখন পাগলা মাসুম কি রূপে ফিরে আল্লাহ জানে, পাগলা মাসুমকে দামানো তো অনেক কঠিন। তো বন্ধুরা পাগলা মাসুম একদিকে তার বন্ধুর অসুস্থ সেদিকেও গিয়ে খবর রাখতেছিল, সেদিকে তো তার অনেক কঠিন চাপ, কারণ তার বন্ধুকে মারলো এই নিয়ে তো তার মাথা একদম গরম হয়ে গেছিল। একদিকে তার বোনকে বিরক্ত করতো, তার কলিজার বন্ধুকে মারলো, এর জন্য সে তার চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপও করছিল, কিন্তু সে মেয়ে মানুষের উপর হাত তুলে নাই, অবশেষে তাকে সাইডে দিছিল। যার কারণে চেয়ারম্যানের মেয়েও তার দুই বোনকে আটকে রাখার ফলে চেয়ারম্যানের মেয়েও ছেড়ে দেয়, যার কারণে চেয়ারম্যান ও চেয়ারম্যানের ফুলা তার আপন বোনকে মেরে ফেলে, কারণ কেন সে পাগলা মাসুমের হইয়া কথা বললো। তো বন্ধুরা পরবর্তী পর্ব আরও ইন্টারেস্টিং হবে, তার জন্য আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা পাগলা মাসুম নাটকের ইতিমধ্যে সব কাজ একদম সম্পূর্ণ হয়ে গেছে, এখন শুধু আপলোডের পালা। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে একদিনের মধ্যে আপলোড করে দিব, এমনকি আজকের মধ্যে আপলোড করে দিতে পারি। এই জন্য আপনাদের একটা কাজ করতে হবে, আমাদের এই ভিডিওতে 1000 লাইক আর 200 কমেন্ট করতে হবে, তাহলে আপনাদের মাঝে নাটকটা নিয়ে আসবো। তো বন্ধুরা কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটকের 6 নাম্বার পর্ব নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে 5 নাম্বার 6 নাম্বার পর্বের কাজ শেষ হয়ে গেছে, 5 নাম্বার পর্ব আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বের কাজ প্রায় শেষ, কালকের মধ্যে আপলোড করা হবে। তো বন্ধুরা আপনাদের মাঝে বলে দিব 6 নাম্বার পর্বে কি কি হবে। তার আগে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা 6 নাম্বার পর্ব আরও অনেক ধামাকা হবে, যত দিন যাচ্ছে তত এই নাটকটি আকর্ষণীয় অনেক ধামাকা হইয়া উঠতেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বে এই পাগলা মাসুম অনেক কিছু দেখাবে। তো বন্ধুরা ওরা মনে করছিল পাগলা মাসুম মারা গেছে, আসলে কিন্তু পাগলা মাসুম মরে নাই। আর তারা কি করছে জানেন, পাগলা মাসুমের নামে তার মেয়ের চেয়ারম্যানের মেয়ে হত্যার দায় দিবে। আসলে কিন্তু পাগলা মাসুম মারে নাই, মারছে কিন্তু তার ভাই। চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটি জঙ্গলে আটক করে এবং সেখানে তাকে অনেক মার দেয়। তারা অবশেষে ভাবছিল পাগলা মাসুম এখানে মরে গেছে, কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, সে কিন্তু জীবিত আছে।
তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক ভয়ানক রূপ দেখাইবো। তো বন্ধুরা ওরা ভাবছিল পাগলা মাসুমকে মেরে ওরা একাই রাজত্ব করবে, ওদের প্রতিশোধ নিয়ে নিছে। কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, তাদেরকে একজন লোক বাঁচাইয়া নিছে। তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক 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 ভয়ঙ্কর রূপে ফিরবো। আর অবশেষে চেয়ারম্যান কি করলো জানেন, তার মেয়েকে হত্যার দায় সে পাগলা মাসুমের উপর ফসাইবে। মানে তার মেয়েকে পাগলা মাসুমের পক্ষে কথা বলার কারণে তার ভাই তাকে গুলি কইরা মারিয়া লাইছে। এবং সে বাবা চেয়ারম্যান বলতেছে, তাহলে এক কাজ কর, পাগলা মাসুম তো আমাদের শত্রু, এক কাজ কর, এই মেয়েকে যে মারলি কি আর করা, সে তো আমাদের পক্ষে নাই, তাহলে মেরে ফেলছস, এমন মেয়ে আমার দরকার নাই। তুই এই লাশটাকে পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখাই, আমি থানায় গিয়ে মামলা করব, তাহলে সব দোষ পাগলা মাসুমের উপর পড়বে। একদিকে আমাদের চাপ, আরেকদিকে পুলিশের চাপ পড়লে পাগলা মাসুম এমনি শেষ হয়ে যাবে। আর এইদিকে তখনই তাদের মস্তান চলে আসে, বলে উস্তাদ পাগলা মাসুমকে তো মেরে ফেললাম। এই শুনে তো সবাই অনেক খুশি। তারপর বলতেছে পাগলা মাসুম কই, তখন ওরা বলতেছে ওরে তো জঙ্গলে মাইরা আদামরা খুঁড়ে রেখেছি, মনে হয় মারাই গেছে। আচ্ছা চল গিয়ে দেখে আসি সবাই। তখনই সবাই দলমল মিললে চেয়ারম্যানের ওই জঙ্গলে গেছে। গিয়ে যখন ওই জায়গার মধ্যে গিয়া দেখে পাগলা মাসুম নাই, মাথা তো পুরাই নষ্ট। তখন বলতেছে তাড়াতাড়ি চারপাশে ঘুরে ঘুরে দেখ কই আছে। জঙ্গল পুরা মনে করেন তসমস করে লাইছে বিছে, কিন্তু তারপরেও পাই নাই। এত পরিমাণ খুঁজলো তারপরেও পাই না। অবশেষে বুঝতে পারলো পাগলা মাসুম মরে নাই, পালাইছে। তখন তো তারা অনেক ভয় পায়, ভাবতেছিল এখন পাগলা মাসুম কি রূপে ফিরে আল্লাহ জানে। পাগলা মাসুমকে দামানো তো অনেক কঠিন। তো বন্ধুরা পাগলা মাসুম একদিকে তার বন্ধুর অসুস্থ, সেদিকে খবর রাখতেছিল, সেদিকে তো তার অনেক কঠিন চাপ, কারণ তার বন্ধুকে মারলো, এই নিয়ে তো তার মাথা একদম গরম হয়ে গেছিল। একদিকে তার বোনকে বিরক্ত করতো, তার কলিজার বন্ধুকে মারলো, এর জন্য সে তার চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপও করছিল। কিন্তু সে মেয়ে মানুষের উপর হাত তুলে নাই, অবশেষে তাকে সাইডে দিছিল। যার কারণে চেয়ারম্যানের মেয়েও তার দুই বোনকে আটকে রাখার ফলে চেয়ারম্যানের মেয়েও ছেড়ে দেয়। যার কারণে চেয়ারম্যান ও চেয়ারম্যানের ফুলা তার আপন বোনকে মেরে ফেলে, কারণ কেন সে পাগলা মাসুমের হইয়া কথা বলবে। তো বন্ধুরা পরবর্তী পর্ব আরও ইন্টারেস্টিং হবে, তার জন্য আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা পাগলা মাসুম নাটকের ইতিমধ্যে সব কাজ একদম সম্পূর্ণ হয়ে গেছে, এখন শুধু আপলোডের পালা। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে একদিনের মধ্যে আপলোড করে দিব, এমনকি আজকের মধ্যে আপলোড করে দিতে পারি। এই জন্য আপনাদের একটা কাজ করতে হবে, আমাদের এই ভিডিওতে 1000 লাইক আর 200 কমেন্ট করতে হবে, তাহলে আপনাদের মাঝে নাটকটা নিয়ে আসবো। তো বন্ধুরা কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটকের 6 নাম্বার পর্ব নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে 5 নাম্বার 6 নাম্বার পর্বের কাজ শেষ হয়ে গেছে, 5 নাম্বার পর্ব আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বের কাজ প্রায় শেষ, কালকের মধ্যে আপলোড করা হবে। তো বন্ধুরা আপনাদের মাঝে বলে দিব 6 নাম্বার পর্বে কি কি হবে। তার আগে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা 6 নাম্বার পর্ব আরও অনেক ধামাকা হবে, যত দিন যাচ্ছে তত এই নাটকটি আকর্ষণীয় অনেক ধামাকা হইয়া উঠতেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বে এই পাগলা মাসুম অনেক কিছু দেখাবে। তো বন্ধুরা ওরা মনে করছিল পাগলা মাসুম মারা গেছে, আসলে কিন্তু পাগলা মাসুম মরে নাই। আর তারা কি করছে জানেন, পাগলা মাসুমের নামে তার মেয়ের চেয়ারম্যানের মেয়ে হত্যার দায় দিবে। আসলে কিন্তু পাগলা মাসুম মারে নাই, মারছে কিন্তু তার ভাই। চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটি জঙ্গলে আটক করে এবং সেখানে তাকে অনেক মার দেয়। তারা অবশেষে ভাবছিল পাগলা মাসুম এখানে মরে গেছে, কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, সে কিন্তু জীবিত আছে। তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক ভয়ানক রূপ দেখাইবো। তো বন্ধুরা ওরা ভাবছিল পাগলা মাসুমকে মেরে ওরা একাই রাজত্ব করবে, ওদের প্রতিশোধ নিয়ে নিছে। কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, তাদেরকে একজন লোক বাঁচাইয়া নিছে। তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক 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 ভয়ঙ্কর রূপে ফিরবো। আর অবশেষে চেয়ারম্যান কি করলো জানেন, তার মেয়েকে হত্যার দায় সে পাগলা মাসুমের উপর ফসাইবে। মানে তার মেয়েকে পাগলা মাসুমের পক্ষে কথা বলার কারণে তার ভাই তাকে গুলি কইরা মারিয়া লাইছে। এবং সে বাবা চেয়ারম্যান বলতেছে, তাহলে এক কাজ কর, পাগলা মাসুম তো আমাদের শত্রু, এক কাজ কর, এই মেয়েকে যে মারলি কি আর করা, সে তো আমাদের পক্ষে নাই, তাহলে মেরে ফেলছস, এমন মেয়ে আমার দরকার নাই। তুই এই লাশটাকে পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখাই, আমি থানায় গিয়ে মামলা করব, তাহলে সব দোষ পাগলা মাসুমের উপর পড়বে। একদিকে আমাদের চাপ, আরেকদিকে পুলিশের চাপ পড়লে পাগলা মাসুম এমনি শেষ হয়ে যাবে। আর এইদিকে তখনই তাদের মস্তান চলে আসে, বলে উস্তাদ পাগলা মাসুমকে তো মেরে ফেললাম। এই শুনে তো সবাই অনেক খুশি। তারপর বলতেছে পাগলা মাসুম কই, তখন ওরা বলতেছে ওরে তো জঙ্গলে মাইরা আদামরা খুঁড়ে রাখাইছি, মনে হয় মারাই গেছে। আচ্ছা চল গিয়ে দেখে আসে সবাই। তখনই সবাই দলমল মিললে চেয়ারম্যানের ওই জঙ্গলে গেছে। গিয়ে যখন ওই জায়গার মধ্যে গিয়া দেখে পাগলা মাসুম নাই, মাথা তো পুরাই নষ্ট। তখন বলতেছে তাড়াতাড়ি চারপাশে ঘুরে ঘুরে দেখ কই আছে। জঙ্গল পুরা মনে করেন তসমস করে লাইছে বিছে, কিন্তু তারপরে পাই নাই। এত পরিমাণ খুঁজলো তারপরেও পাই না। অবশেষে বুঝতে পারলো পাগলা মাসুম মরে নাই, পালাইছে। তখন তো তারা অনেক ভয় পায়, ভাবতেছিল এখন পাগলা মাসুম
মাসুম কি রূপে ফিরে আল্লাহই জানে। পাগলা মাসুমকে দামানো তো অনেক কঠিন। তো বন্ধুরা পাগলা মাসুম একদিকে তার বন্ধুর অসুস্থ সেদিকে খবর রাখতেছিল, সেদিকে তো তার অনেক কঠিন চাপ, কারণ তার বন্ধুকে মারলো এই নিয়ে তো তার মাথা একদম গরম হয়ে গেছিল। একদিকে তার বোনকে বিরক্ত করতো, তার কলিজার বন্ধুকে মারলো, এর জন্য সে তার চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপও করছিল, কিন্তু সে মেয়ে মানুষের উপর হাত তুলে নেয়, অবশেষে তাকে সাইডে দিছিল। যার কারণে চেয়ারম্যানের মেয়েও তার দুই বোনকে আটকে রাখার ফলে চেয়ারম্যানের মেয়েও ছেড়ে দেয়। যার কারণে চেয়ারম্যান ও চেয়ারম্যানের ফুলা তার আপন বোনকে মেরে ফেলে, কারণ কেন সে পাগলা মাসুমের হইয়া কথা বললো। তো বন্ধুরা পরবর্তী পর্ব আরও ইন্টারেস্টিং হবে, তার জন্য আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা পাগলা মাসুম নাটকের ইতিমধ্যে সব কাজ একদম সম্পূর্ণ হয়ে গেছে, এখন শুধু আপলোডের পালা। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে একদিনের মধ্যে আপলোড করে দিব, এমনকি আজকের মধ্যে আপলোড করে দিতে পারি। এই জন্য আপনাদের একটা কাজ করতে হবে, আমাদের এই ভিডিওতে 1000 লাইক আর 200 কমেন্ট করতে হবে, তাহলে আপনাদের মাঝে নাটকটা নিয়ে আসবো। তো বন্ধুরা কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটকের 6 নাম্বার পর্ব নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে 5 নাম্বার 6 নাম্বার পর্বের কাজ শেষ হয়ে গেছে, 5 নাম্বার পর্ব আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বের কাজ প্রায় শেষ, কালকের মধ্যে আপলোড করা হবে। তো বন্ধুরা আপনাদের মাঝে বলে দিব 6 নাম্বার পর্বে কি কি হবে। তার আগে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা 6 নাম্বার পর্ব আরও অনেক ধামাকা হবে, যত দিন যাচ্ছে তত এই নাটকটি আকর্ষণীয় অনেক ধামাকা হইয়া উঠতেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বে এই পাগলা মাসুম অনেক কিছু দেখাবে। তো বন্ধুরা ওরা মনে করছিল পাগলা মাসুম মারা গেছে, আসলে কিন্তু পাগলা মাসুম মরে নাই। আর তারা কি করছে জানেন, পাগলা মাসুমের নামে তার মেয়ের চেয়ারম্যানের মেয়ে হত্যার দায় দিবে। আসলে কিন্তু পাগলা মাসুম মারে নাই, মারছে কিন্তু তার ভাই। চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটি জঙ্গলে আটক করে এবং সেখানে তাকে অনেক মার দেয়। তারা অবশেষে ভাবছিল পাগলা মাসুম এখানে মরে গেছে, কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, সে কিন্তু জীবিত আছে। তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক ভয়ানক রূপ দেখাইবো। তো বন্ধুরা ওরা ভাবছিল পাগলা মাসুমকে মেরে ওরা একাই রাজত্ব করবে, ওদের প্রতিশোধ নিয়ে নিছে, কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, তাদেরকে একজন লোক বাঁচাইয়া নিছে। তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক 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 ভয়ঙ্কর রূপে ফিরবো। আর অবশেষে চেয়ারম্যান কি করলো জানেন, তার মেয়েকে হত্যার দায় সে পাগলা মাসুমের উপর পচাইবে। মানে তার মেয়েকে পাগলা মাসুমের পক্ষে কথা বলার কারণে তার ভাই তাকে গুলি কইরা মারিয়া লাইছে। এবং সে বাবা চেয়ারম্যান বলতেছে তাহলে এক কাজ কর, পাগলা মাসুম তো আমাদের শত্রু, এক কাজ কর এই মেয়েকে যে মারলি কি আর করা, সে তো আমাদের পক্ষে নাই, তাহলে মেরে ফেলছস, এমন মেয়ে আমার দরকার নাই, তুই এই লাশটাকে পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখে আয়, আমি থানায় গিয়ে মামলা করব, তাহলে সব দোষ পাগলা মাসুমের উপর পড়বে। একদিকে আমাদের চাপ, আরেকদিকে পুলিশের চাপ পড়লে পাগলা মাসুম এমনি শেষ হয়ে যাবে। আর এইদিকে তখনই তাদের মস্তান চলে আসে, বলে উস্তাদ পাগলা মাসুমকে তো মেরে ফেললাম। এই শুনে তো সবাই অনেক খুশি। তারপর বলতেছে পাগলা মাসুম কই, তখন ওরা বলতেছে ওরে তো জঙ্গলে মাইরা আদা মরা খুঁড়ে রেখে আইছি, মনে হয় মারাই গেছে, আচ্ছা চল গিয়ে দেখে আসে সবাই। তখনই সবাই দলমল মিললে চেয়ারম্যানের ওই জঙ্গলে গেছে, গিয়ে যখন ওই জায়গার মধ্যে গিয়া দেখে পাগলা মাসুম নাই, মাথা তো পুরাই নষ্ট। তখন বলতেছে তাড়াতাড়ি চারপাশে ঘুরে ঘুরে দেখ কই আছে, জঙ্গল পুরা মনে করেন তসমস করে লাইছে বিছে, কিন্তু তারপরে পাই নাই, এত পরিমাণ খুঁজলো তারপরেও পাই না। অবশেষে বুঝতে পারলো পাগলা মাসুম মরে নাই, পালাইছে। তখন তো তারা অনেক ভয় পায়, ভাবতেছিল এখন পাগলা মাসুম কি রূপে ফিরে আল্লাহই জানে। পাগলা মাসুমকে দামানো তো অনেক কঠিন। তো বন্ধুরা পাগলা মাসুম একদিকে তার বন্ধুর অসুস্থ সেদিকে খবর রাখতেছিল, সেদিকে তো তার অনেক কঠিন চাপ, কারণ তার বন্ধুকে মারলো এই নিয়ে তো তার মাথা একদম গরম হয়ে গেছিল। একদিকে তার বোনকে বিরক্ত করতো, তার কলিজার বন্ধুকে মারলো, এর জন্য সে তার চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপও করছিল, কিন্তু সে মেয়ে মানুষের উপর হাত তুলে নেয়, অবশেষে তাকে সাইডে দিছিল। যার কারণে চেয়ারম্যানের মেয়েও তার দুই বোনকে আটকে রাখার ফলে চেয়ারম্যানের মেয়েও ছেড়ে দেয়। যার কারণে চেয়ারম্যান ও চেয়ারম্যানের ফুলা তার আপন বোনকে মেরে ফেলে, কারণ কেন সে পাগলা মাসুমের হইয়া কথা বললো। তো বন্ধুরা পরবর্তী পর্ব আরও ইন্টারেস্টিং হবে, তার জন্য আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা পাগলা মাসুম নাটকের ইতিমধ্যে সব কাজ একদম সম্পূর্ণ হয়ে গেছে, এখন শুধু আপলোডের পালা। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে একদিনের মধ্যে আপলোড করে দিব, এমনকি আজকের মধ্যে আপলোড করে দিতে পারি। এই জন্য আপনাদের একটা কাজ করতে হবে, আমাদের এই ভিডিওতে 1000 লাইক আর 200 কমেন্ট করতে হবে, তাহলে আপনাদের মাঝে নাটকটা নিয়ে আসবো। তো বন্ধুরা কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটকের 6 নাম্বার পর্ব নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে 5 নাম্বার 6 নাম্বার পর্বের কাজ শেষ হয়ে গেছে, 5 নাম্বার পর্ব আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বের কাজ প্রায় শেষ, কালকের মধ্যে আপলোড করা হবে। তো বন্ধুরা আপনাদের মাঝে বলে দিব 6 নাম্বার পর্বে কি কি হবে। তার আগে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা 6 নাম্বার পর্ব আরও অনেক ধামাকা হবে, যত দিন যাচ্ছে তত এই নাটকটি আকর্ষণীয় অনেক ধামাকা হইয়া উঠতেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বে এই পাগলা মাসুম
অনেক কিছু দেখাবে। তো বন্ধুরা ওরা মনে করছিল পাগলা মাসুম মারা গেছে, আসলে কিন্তু পাগলা মাসুম মরে নাই। আর তারা কি করছে জানেন, পাগলা মাসুমের নামে তার মেয়ের চেয়ারম্যানের মেয়ে হত্যার দায় দিবে। আসলে কিন্তু পাগলা মাসুম মারে নাই, মারছে কিন্তু তার ভাই। চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটি জঙ্গলে আটক করে এবং সেখানে তাকে অনেক মার দেয়। তারা অবশেষে ভাবছিল পাগলা মাসুম এখানে মরে গেছে, কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, সে কিন্তু জীবিত আছে। তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক ভয়ানক রূপ দেখাইবো। তো বন্ধুরা ওরা ভাবছিল পাগলা মাসুমকে মেরে ওরা একাই রাজত্ব করবে, ওদের প্রতিশোধ নিয়ে নিছে, কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, তাদেরকে একজন লোক বাঁচাইয়া নিছে। তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক 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 ভয়ঙ্কর রূপে ফিরবো। আর অবশেষে চেয়ারম্যান কি করলো জানেন, তার মেয়েকে হত্যার দায় সে পাগলা মাসুমের উপর পচাইবে। মানে তার মেয়েকে পাগলা মাসুমের পক্ষে কথা বলার কারণে তার ভাই তাকে গুলি করে মারিয়া লাইছে। এবং সে বাবা চেয়ারম্যান বলতেছে, তাহলে এক কাজ কর, পাগলা মাসুম তো আমাদের শত্রু, এক কাজ কর, এই মেয়েকে যে মারলি কি আর করা, সে তো আমাদের পক্ষে নাই, তাহলে মেরে ফেলছস, এমন মেয়ে আমার দরকার নাই, তুই এই লাশটাকে পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখে আয়, আমি থানায় গিয়ে মামলা করব, তাহলে সব দোষ পাগলা মাসুমের উপর পড়বে। একদিকে আমাদের চাপ, আরেকদিকে পুলিশের চাপ পড়লে পাগলা মাসুম এমনি শেষ হয়ে যাবে। আর এইদিকে তখনই তাদের মস্তান চলে আসে, বলে উস্তাদ পাগলা মাসুমকে তো মেরে ফেললাম। এই শুনে তো সবাই অনেক খুশি। তারপর বলতেছে পাগলা মাসুম কই, তখন ওরা বলতেছে ওরে তো জঙ্গলে মাইরা আদা মরা খুঁড়ে রেখে আইছি, মনে হয় মারাই গেছে, কাচ্চা চল গিয়ে দেখে আসে সবাই। তখনই সবাই দলমল মিলিয়া চেয়ারম্যানের ওই জঙ্গলে গেছে। গিয়ে যখন ওই জায়গার মধ্যে গিয়া দেখে পাগলা মাসুম নাই, মাথা তো পুরাই নষ্ট। তখন বলতেছে তাড়াতাড়ি চারপাশে ঘুরে ঘুরে দেখ কই আছে। জঙ্গল পুরা মনে করেন তসমস করে জ্বালাইছে বিষছে, কিন্তু তারপরে পাই নাই। এত পরিমাণ খুঁজলো তারপরেও পাই না। অবশেষে বুঝতে পারলো পাগলা মাসুম মরে নাই, পালাইছে। তখন তো তারা অনেক ভয় পায়, ভাবতেছিল এখন পাগলা মাসুম কি রূপে ফিরে আল্লাহই জানে। পাগলা মাসুমকে দামানো তো অনেক কঠিন। তো বন্ধুরা পাগলা মাসুম একদিকে তার বন্ধুর অসুস্থ, সেদিকে খবর রাখতেছিল, সেদিকে তো তার অনেক কঠিন চাপ, কারণ তার বন্ধুকে মারলো, এই নিয়ে তো তার মাথা একদম গরম হয়ে গেছিল। একদিকে তার বোনকে বিরক্ত করতো, তার কলিজার বন্ধুকে মারলো, এর জন্য সে তার চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপও করছিল, কিন্তু সে মেয়ে মানুষের উপর হাত তুলে নাই, অবশেষে তাকে সাইডে দিছিল। যার কারণে চেয়ারম্যানের মেয়েও তার দুই বোনকে আটকে রাখার ফলে চেয়ারম্যানের মেয়েও ছেড়ে দেয়। যার কারণে চেয়ারম্যান ও চেয়ারম্যানের ফুলা তার আপন বোনকে মেরে ফেলে, কারণ কেন সে পাগলা মাসুমের হইয়া কথা বললো। তো বন্ধুরা পরবর্তী পর্ব আরও ইন্টারেস্টিং হবে, তার জন্য আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা পাগলা মাসুম নাটকের ইতিমধ্যে সব কাজ একদম সম্পূর্ণ হয়ে গেছে, এখন শুধু আপলোডের পালা। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে একদিনের মধ্যে আপলোড করে দিব, এমনকি আজকের মধ্যে আপলোড করে দিতে পারি। এই জন্য আপনাদের একটা কাজ করতে হবে, আমাদের এই ভিডিওতে 1000 লাইক আর 200 কমেন্ট করতে হবে, তাহলে আপনাদের মাঝে নাটকটা নিয়ে আসবো। তো বন্ধুরা কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটকের 6 নাম্বার পর্ব নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে 5 নাম্বার 6 নাম্বার পর্বের কাজ শেষ হয়ে গেছে, 5 নাম্বার পর্ব আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বের কাজ প্রায় শেষ, কালকের মধ্যে আপলোড করা হবে। তো বন্ধুরা আপনাদের মাঝে বলে দিব 6 নাম্বার পর্বে কি কি হবে। তার আগে আপনারা আমার এই চ্যানেলটাকে এক সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা 6 নাম্বার পর্ব আরও অনেক ধামাকা হবে, যত দিন যাচ্ছে তত এই নাটকটি আকর্ষণীয় অনেক ধামাকা হইয়া উঠতেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বে এই পাগলা মাসুম অনেক কিছু দেখাবে। তো বন্ধুরা ওরা মনে করছিল পাগলা মাসুম মারা গেছে, আসলে কিন্তু পাগলা মাসুম মরে নাই। আর তারা কি করছে জানেন, পাগলা মাসুমের নামে তার মেয়ের চেয়ারম্যানের মেয়ে হত্যার দায় দিবে। আসলে কিন্তু পাগলা মাসুম মারে নাই, মারছে কিন্তু তার ভাই। চেয়ারম্যানের লোকেরা পাগলা মাসুমকে একটি জঙ্গলে আটক করে এবং সেখানে তাকে অনেক মার দেয়। তারা অবশেষে ভাবছিল পাগলা মাসুম এখানে মরে গেছে, কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, সে কিন্তু জীবিত আছে। তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক ভয়ানক রূপ দেখাইবো। তো বন্ধুরা ওরা ভাবছিল পাগলা মাসুমকে মেরে ওরা একাই রাজত্ব করবে, ওদের প্রতিশোধ নিয়ে নিছে, কিন্তু আসলে পাগলা মাসুম মরে নাই, তাদেরকে একজন লোক বাঁচাইয়া নিছে। তো বন্ধুরা পাগলা মাসুম পরবর্তী পর্বে অনেক 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 ভয়ঙ্কর রূপে ফিরবো। আর অবশেষে চেয়ারম্যান কি করলো জানেন, তার মেয়েকে হত্যার দায় সে পাগলা মাসুমের উপর পচাইবে। মানে তার মেয়েকে পাগলা মাসুমের পক্ষে কথা বলার কারণে তার ভাই তাকে গুলি করে মারিয়া লাইছে। এবং সে বাবা চেয়ারম্যান বলতেছে, তাহলে এক কাজ কর, পাগলা মাসুম তো আমাদের শত্রু, এক কাজ কর, এই মেয়েকে যে মারলি কি আর করা, সে তো আমাদের পক্ষে নাই, তাহলে মেরে ফেলছস, এমন মেয়ে আমার দরকার নাই, তুই এই লাশটাকে পাগলা মাসুমের বাড়ির আশেপাশে রাখে আয়, আমি থানায় গিয়ে মামলা করব, তাহলে সব দোষ পাগলা মাসুমের উপর পড়বে। একদিকে আমাদের চাপ, আরেকদিকে পুলিশের চাপ পড়লে পাগলা মাসুম এমনি শেষ হয়ে যাবে। আর এইদিকে তখনই তাদের মস্তান চলে আসে, বলে উস্তাদ পাগলা মাসুমকে তো মেরে ফেললাম। এই শুনে তো সবাই অনেক খুশি। তারপর বলতেছে পাগলা মাসুম কই, তখন ওরা বলতেছে ওরে তো জঙ্গলে মাইরা আদা মরা খুঁড়ে রেখে আইছি, মনে হয় মারাই গেছে, কাচ্চা চল গিয়ে দেখে আসে সবাই। তখনই সবাই দলমল মিলিয়া চেয়ারম্যানের ওই জঙ্গলে গেছে।
গিয়ে যখন ওই জায়গার মধ্যে গিয়া দেখে পাগলা মাসুম নাই, মাথা তো পুরাই নষ্ট। তখন বলতেছে তাড়াতাড়ি চারপাশে ঘুরে ঘুরে দেখ কই আছে। জঙ্গল পুরা মনে করেন তসমস করে লাইছে বিছে, কিন্তু তারপরে পাই নাই। এত পরিমাণ খুঁজলো তারপরেও পাই না। অবশেষে বুঝতে পারলো পাগলা মাসুম মরে নাই, পালাইছে। তখন তো তারা অনেক ভয় পায়, ভাবতেছিল এখন পাগলা মাসুম কি রূপে ফিরে আল্লাহই জানে। পাগলা মাসুমকে দামানো তো অনেক কঠিন। তো বন্ধুরা পাগলা মাসুম একদিকে তার বন্ধু অসুস্থ, সেদিকে খবর রাখতেছিল, সেদিকে তো তার অনেক কঠিন চাপ, কারণ তার বন্ধুকে মারলো। এই নিয়ে তো তার মাথা একদম গরম হয়ে গেছিল। একদিকে তার বোনকে বিরক্ত করতো, তার কলিজার বন্ধুকে মারলো। এর জন্য সে তার চেয়ারম্যানের মেয়েকে কিডন্যাপও করছিল, কিন্তু সে মেয়ে মানুষের উপর হাত তুলে নাই। অবশেষে তাকে সাইডে দিছিল, যার কারণে চেয়ারম্যানের মেয়েও তার দুই বোনকে আটকে রাখার ফলে চেয়ারম্যানের মেয়েও ছেড়ে দেয়। যার কারণে চেয়ারম্যান ও চেয়ারম্যানের ফুলা তার আপন বোনকে মেরে ফেলে, কারণ কেন সে পাগলা মাসুমের হইয়া কথা বলল। তো বন্ধুরা পরবর্তী পর্ব আরও ইন্টারেস্টিং হবে, তার জন্য আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন। তো বন্ধুরা পাগলা মাসুম নাটকের ইতিমধ্যে সব কাজ একদম সম্পূর্ণ হয়ে গেছে, এখন শুধু আপলোডের পালা। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে একদিনের মধ্যে আপলোড করে দিব, এমনকি আজকের মধ্যে আপলোড করে দিতে পারি। এই জন্য আপনাদের একটা কাজ করতে হবে, আমাদের এই ভিডিওতে 1000 লাইক আর 200 কমেন্ট করতে হবে, তাহলে আপনাদের মাঝে নাটকটা নিয়ে আসবো। তো বন্ধুরা কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে পাগলা মাসুম নাটকের 6 নাম্বার পর্ব নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যে 5 নাম্বার 6 নাম্বার পর্বের কাজ শেষ হয়ে গেছে, 5 নাম্বার পর্ব আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা 6 নাম্বার পর্বের কাজ প্রায় শেষ, কালকের মধ্যে আপলোড করা হবে। তো বন্ধুরা আপনাদের মাঝে বলে দিব 6 নাম্বার পর্বে কি কি হবে। তার আগে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর এই ভিডিওতে লাইক করে দেন।